কাজের ব্যস্ততার জন্য অনেক সময় অনেকের বাড়িতে যাওয়া হয়ে ওঠে না, সেজন্যই এই ঈদের ছুটিগুলোকেই কাজে লাগিয়ে ভাবি যে কখন কোন আত্মীয়দের বাসায় যাওয়া যায়। তো অনেক সময়ে নিজেদের বাড়ি বা শ্বশুর বাড়ি ঈদ করা হলে এবার চিন্তা করলাম একটু ভিন্ন কিছু করে মাসি শাশুড়ির বাসায় চলে যাওয়া যাক। তো আমরা দুই বোন সম্পর্কে যাওয়া হয়, দুজনেরই মাসি শাশুড়ির বাসা হচ্ছে শেরপুর লালিতাবাড়ি। তো সেজন্য ভাবলাম যে তাহলে একটা মিনি ট্যুর হয়ে যাক। তো দাদাকে ফোন করে আমরা নিজেরা প্ল্যান করে ফেললাম, ব্যাগটেক গুছিয়ে নিয়েছি আর এখানে জামা বের করে রেখেছি। আজকে মঙ্গলবার ছিল সেই দিন। তো আমি রেডি হয়ে যাব। আমরা বিকেলের দিকে যাওয়ার প্ল্যান করেছিলাম, দুপুর 3টার দিকে বাসা থেকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। আমি এখানে রেডি হয়ে গিয়েছি আর ওর জন্য ওয়েট করছিলাম। ওই হাফ অফিস করে বাসায় লাঞ্চ করে তারপর রওনা হব। তো ওই এসে গিয়েছিলো আর এদিকে আমি জামাকাপড় রেডি হয়ে গিয়েছিলাম ওকে খাবার দিয়ে। তারপর নিজেরা রেডি হওয়ার পরে সব কিছু চেক করে নিয়েছি কোথায় কোনটা নেওয়া প্রয়োজন, আর ওদিকে দাদাদের সাথে কথা বলছি যে আপনারা কীভাবে কতদূর রেডি হয়েছেন। তারপর এই তো রেডি হয়ে গাড়িতে চলে এসেছি, গাড়িতে বসেছি। অ্যাট লাস্ট 3বার গাড়ি চেঞ্জ করার পরে আমরা শেষমেশ নালিতাবাড়ির একদম সরাসরি গাড়ি পেয়ে গিয়েছিলাম, কারণ বেশিরভাগ সময় এইসব এলাকার গাড়িগুলো শেরপুরের দিকেই বাস থাকে বেশি। তো অনেকবার চেঞ্জ করার পরে যেহেতু সরাসরি গাড়ি পেয়ে গিয়েছিলাম সেজন্য আর চেঞ্জ করি না, এই গাড়িতে উঠে গিয়েছিলাম। আমাদের গাড়ি ছেড়েছিল সন্ধ্যে 6টার দিকে, ইফতারের পরে আর কি, ইফতারের আগে। তারপরে এই তো গাড়ি ছেড়ে দেওয়ার পরে মাঝরাতে একটু খাওয়া দাওয়ার খেয়ে নিচ্ছিলাম, কারণ ক্ষুধা লেগেছে রাতে, যেহেতু আমরা কোথাও নেমে এভাবে ডিনার করতে পারবো না। এদিকে দেখি 2 বোন আর ভাগ্নি ঘুমিয়ে গিয়েছে। পরে যাই হোক নিজের এইভাবে সময় কাটাচ্ছিলাম, আমি আমার বর পাশাপাশি বসেছিলাম। তারপরে এই তো একটু যখন টাইম ব্রেক দিয়েছিল তখন আমি আমার ভাগ্নি একসাথে বসে কতক্ষণ জার্নি করলাম। আমার দাদা আর দিদি বসছিল, যেহেতু আমাদের 4 জনের সিট পাশাপাশি ছিল, একজন যেহেতু 5 জন হয়ে যায়, সামনে একটা সিট ছিল, ওখানে আমার বর গিয়ে বসেছিল। পরে যাই হোক আমরা নিজেরা সময় কাটাচ্ছিলাম, একটু লুডো খেলছিলাম, গল্প করছিলাম। পরে বলতে বলতে আমরা নালিতাবাড়ি চলে এসেছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে অটো রিক্সা নিয়ে বেশি সময় লাগে না, চলে যাওয়া যায়। পরে এই তো আমরা অটো রিক্সার মাসি শাশুড়ি বাসায় চলে গিয়েছিলাম। আমাদের পৌঁছতে সময় রাত্রি লেগেছিল আপনার 1টার মতো। তো রাত্রেবেলা করে আর ভিডিও নিতে পারিনি। তারপরের দিন সকালবেলা আমি ঘুমের থেকে উঠেই ঠাকুর দর্শন করে নিলাম। আমার মাসি শ্বশুরি মেসে শ্বশুরি অনেক সুন্দর ঠাকুর ভক্ত, তারা নিয়মিত নিরামিষ গ্রহণ করে। তো যাই হোক এই তো আমার ভাগ্নি সবাই সকালে একটু একটু উঠে গিয়েছিলাম, আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু আমাদের পূজা টুজা করে ভোগ লাগে, তারপরে প্রসাদ গ্রহণ করে খাবার দাবার বেশিরভাগ খাওয়া হয়। তারপরে এই তো সবাই স্নান করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ওখানে সবাই ব্রাশ করছিল, রেস্ট নিচ্ছিল, আমি মজা করতেছিলাম সকালবেলা আর কি অবস্থা দেখে। তারপর যাই হোক আমরা এখানে বসেছিলাম, এখানে মামাও আসছিল, মানে আমার বোনের শ্বশুরও ছিল, আমার সম্পর্কে মামা শ্বশুর হয়। তারপর সবাই মিলে একটু একটু টুকিটাকি সকালের গল্প টল্প করা হচ্ছিল। ওইখানে মেসু ছিল, যেহেতু গ্রামের বাড়ি এলাকা এর জন্য এরকমই ছিল। পরে যাই হোক আমরা ফ্রেশ হয়ে এখানে বসে গল্প করছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম। তারপর আমি রুমে গিয়ে দেখাচ্ছিলাম এই যে আমার ভাসুর আর দেবরের বাচ্চা আছে, ওরা সুন্দর দুষ্টামি করছিল। তারপরে এই তো পাশে মন্দির ঘর, এই যে মন্দিরটা দেখেন, খুবই অপূর্ব সুন্দর একটা মন্দির, আমার তো খুবই ভালো লাগে আর দেখতেও ভালো লাগে অনেক। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। এই তো আমার লুক, আমি রেডি হয়ে গিয়েছিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে, অনেক ফ্রেশ লাগছিল, যেহেতু রাতে এত জার্নি করার পর ওখানে গিয়েছিলাম। রাতেই ভাবছিলাম ফ্রেশ করে স্নান করব, কিন্তু এত ঠান্ডা ওয়েদার ছিল, আমরা ঢাকায় গরমে বাঁচি না, আর বর্ডার এলাকায় এত ঠান্ডা যা বলার বাহিরে। যাই হোক এই তো ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এই তো আমার দেবরের ছেলেটা এত সুন্দর ডাকে, জেঠু জেঠি সব বলতে পারে, কে বলে 1.5 বছরের বাচ্চা এত কথা বলতে পারে। তারপরে এই তো মাসির রান্না হয়ে গিয়েছিল, সকালবেলায় খিচুড়ি তারপর ভাজা করে ঠাকুরকে ভোগ লাগাচ্ছিল, সেই ভোগের প্রসাদে আমরা গ্রহণ করব। তারপর সকালবেলা সেই খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরের দিকে প্ল্যান করছিলাম হাঁসের মাংস রান্না হবে। তো রান্নাটা আমরাই করব, আমি আর আমার বোনের জামাই বা দুলাভাই বা দাদা মিলে, তার দিদিরা সবাই এখানে আমাদের সব আয়োজন জোগাড় করে দিচ্ছিল, দিদি যা। তারপরেই তো আমরা রেডি করে নিচ্ছিলাম আর মজা করছিলাম, সবাই মিলে রান্নাঘরে আড্ডা দিচ্ছিলাম, হাঁড়ি করছিলাম। আর হাঁসের মাংস যেহেতু অনেক শক্ত, কাটা একটু কষ্ট হয়, তাই আমি বলছিলাম তুমি একটু কাটাকাটি করে দাও, ওইখানে ফ্রেশ করে কাটাকাটি করে দিচ্ছিল আর কি। যাই হোক হাঁসের মাংস পরিষ্কার হতে হতে ওদিকে আরও রান্নাবান্না ছিল, ডিম ভুনাও করা হচ্ছিল, হাঁসের ডিম ভুনা। তো যাই হোক আমিও টুকিটাকি একটু গুছিয়ে নিচ্ছিলাম কোথায় কীভাবে করবো। আমার চেহারার অবস্থা অনেক খারাপ, কারণ যেহেতু রান্নাঘরে রান্না করতে আসছি, তো একটু কাজকর্ম করতে হচ্ছে, এই সব মিলে কাজ করছিলাম, সবাই মিলে কথা বলছিলাম, আনন্দ করছিলাম, মজা করছিলাম, ভালোই লাগছিল। সর্বশেষ
তারপর এখানে আমি ডিম ভুনা করে নিচ্ছিলাম, হাঁসের ডিম, আর এখানে সবাই মিলে মজা করছিল, গল্প করছিল আর হাঁস কাটছিল। যেহেতু 2টা হাঁস ছিল, কাটাকাটি করতে বাঁচতে একটু সময় লেগে গেছে, কারণ গ্রামের এলাকার দিকে ওইরকমভাবে ড্রেসিং টেসিং করে দেওয়া হয় না, তো নিজেদেরই লোম টোম সব বাঁচে ক্লিন করতে হয়। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, খুবই দুষ্টুমি করে। ও আমাদের যাওয়ার কারণে সারাদিন আর কোথাও খেলতেই যায়নি। যাই হোক, পরে এই তো হাঁসের মাংস মাটির চুলায় রান্না হচ্ছে, এর ফ্লেভারই আলাদা, গন্ধ আলাদা, খাবারও আলাদা। এত টেস্টি হয়েছিল খাবারটা, যেটা বলার বাইরে, অনেক লোভনীয় হয়েছিল, সবাই বলেছিল খুবই মজা হয়েছে। তারপরে তো শেষমেশ রান্না করছিলাম। অনেকে বলে মেয়েরা মাটির চুলায় রান্না করতে পারে না, আসলে যার যার ইচ্ছা বা সদ ইচ্ছা থাকলে আপনারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারেন। এই তো আমি এর জন্য মাটির চুলায় রান্না করে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল মাটির চুলায় রান্না করতে করতে। তো শেষমেশ ভিডিও করার এত ক্লান থাকে, তো দাদা বলছিল তুমি এত কষ্ট করে মাটির চুলায় রান্না করছো, তোমাকে একটু দেখায়। আমি বলছিলাম আমার যে অবস্থা আমাকে আর দেখাতে হবে না। পরে তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমি গরম জল করে নিয়েছিলাম আলাদাভাবে, কারণ মাটির চুলায় অনেক আস্তে আস্তে ধীরে সুস্থে অনেক কষাতে হয়, আর হাঁসের মাংস যত সুন্দর কষানো হবে তত এটার ভিতরে লবণ ঝাল সব কিছু সুন্দরভাবে হবে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিল, যেহেতু সবাই মিলে একসাথে মজা করে রান্না করছিলাম। তারপরেই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিকেলের দিকে ফ্রেশ হয়ে একটু বাজারের মন্দিরে আসছিলাম। এখানে অনেক সুন্দর বাজারে গোপাল মন্দির আছে, এত সুন্দর গোপাল মন্দির, মানে অনেক গোপাল দেখেই মন প্রাণ জুড়িয়ে যায়। আমার মন্দিরটা খুবই ভালো লেগেছে, অনেক বড় মন্দির, পাশাপাশি গোপাল মন্দির ছিল, আবার লোকনাথ মন্দিরে ছিল। আমরা ওখানে কীর্তন সন্ধ্যাবেলা গিয়েছিলাম, যেহেতু কীর্তন হচ্ছিল, তো সর্বশেষ আমরা কীর্তন শুনছিলাম আর দুজনে মিলে বসেছিলাম। আমি ওই মন্দিরটা পুরোটা দর্শন করে নিচ্ছিলাম। তো ঈদের দিন, আগের দিন রাতটা আমাদের সুন্দর ভালো কাটলো, সারাটা দিন অনেক ভালো কেটেছে। নালিতার বাড়ি গিয়েছি অনেক দিন পর, আর আমি যেহেতু প্রথমবার গিয়েছি, আমার সবার সাথে ঘুরে ফিরে দেখে খুবই ভালো লেগেছে। যাই হোক, এই ছিল আমাদের ঈদের আগের দিনের সময়গুলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসছে সেদিন বছর